রাজ্যে এখন অবৈধভাবে চলছে পনিরের ব্যবসা। এক নয়, দু নয়, 25 বছর ধরে এইভাবেই অবৈধভাবে চালিয়ে যাচ্ছে পনিরের ব্যবসা। জানিয়ে রাখি যে হাপানিয়া এলাকায় বাসিন্দা মৃত গৌতম করের স্ত্রী রাধা দত্ত অবৈধভাবে চালিয়ে আসছে এই পনিরের ব্যবসা। এক্ষেত্রে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে দীর্ঘ 25 বছর ধরে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে, অথচ সেখানে প্রশাসন বিন্দুমাত্র টের পায়নি। কিভাবে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে সেখানে ব্যবসা চালিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তবে মঙ্গলবার দুপুরে স্থানীয় সাংবাদিকরা এই পনিরের ফ্যাক্টরিতে গেলে দেখতে পান সবকিছু নোংরা আর মাছি সহ নানান পোকামাকড় পনিরের মধ্যে। পরবর্তী সময়ে ঘটনাটি জানানো হয় মহকুমা প্রশাসনকে। প্রশাসনের আধিকারিক ডিসিএম প্রসেনজিৎ দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হানা দেয় ঘটনাস্থলে। কি রয়েছে বিস্তারিত শুনুন। ছিল যে আমবাগানে একটা পনিরের কারখানা আছে, সেই কারখানাটার মধ্যে মানে তারা দীর্ঘদিন ব্যবসা করছে। সেই তাদের কাগজপত্র বা যে তাদের যে কোয়ালিটি, হাইজিনিক মেনটেন, এইসব ব্যাপার নিয়ে। তো অ্যাকর্ডিংলি আমাদের কাছে নজরে আসার সঙ্গে সঙ্গে আমরা এনফোর্সমেন্ট টিমের সঙ্গে আমাদের বিভিন্ন আধিকারিকদের নিয়ে আমরা ওখানে যাই। গিয়ে যে তাদেরকে যে জিনিসটা দেখলাম, এখানে পনির এবং ছানা যেগুলা তারা তৈরি করছে একটা ছোট্ট একটা দোতলা ঘরের মধ্যে, যেটার মানে আউটসাইড এবং ইনসাইড খুবই আনহাইজেনিক, যেটা আমাদের একদম মানে পরিবেশের সঙ্গে বা আমরা যেটা দেখতে অভ্যস্ত না, সেটাই আমরা দেখে আসলাম এই জায়গাতে। দীর্ঘ 25 বছর ওরা ব্যবসা করছে এখানে, কিন্তু উইদাউট কোনো মানে ভ্যালিড তাদের। তবে বলে রাখি যে এই ফ্যাক্টরিতে মহকুমা প্রশাসনের আধিকারিকরা যখন হানা দিয়েছে, দোকান কর্তৃপক্ষ কোনো ধরনের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তার মানে কি বলাই যায় যে প্রশাসনকে ম্যানেজ করে 25 বছর ধরে এইভাবে অবৈধ পনিরের ব্যবসা চালিয়ে যাচ্ছে। যাই হোক, আজকে সাংবাদিকদের ক্যামেরা থেকে কিন্তু এই বিষয়টি এড়িয়ে যায়নি। তাই পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিসিএম প্রসেনজিৎ দাস জানান যে এই বিষয়ে মহকুমা প্রশাসন থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।